হে বার্গান্ডি পিপল, দিস ইজ বার্গান্ডি ব্ল্যাক। কেউ আবার বার্গান্ডি শব্দটাকে গালি হিসাবে নিয়েন না, আবার খারাপ হিসাবে নিয়েন না। এটা হচ্ছে রিসেন্টলি মার্কেটে আসা ভিভো y27s। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে বার্গান্ডি ব্ল্যাক, অন্যটি হচ্ছে গার্ডেন গ্রিন। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে বার্গান্ডি ব্ল্যাক। নামটা কেমন একটা অদ্ভুত টাইপের, তাই না? এন্ড বার্গান্ডি ব্ল্যাক নামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট এটা ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এটা ব্ল্যাকের পরিবর্তে পার্পেল লেগেছে আমার কাছে কিছুটা। হে হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এই মুহূর্তে ফোনটির অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে 22,999 টাকা। সো সেক্ষেত্রে আপনি যদি আলিপ টেলিকমে আমার ভিডিও রেফার করেন সেক্ষেত্রে মিনিমাম একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ফোনটির বক্স কন্টেন্ট এরকম দেখতে। বক্স কন্টেন্টটি ওপেন করলে শুরুতে পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন চার্জার, চার্জিং কেবল, দেন ইউজার ম্যানুয়াল এন্ড আরো থাকছে দেন সিলিকন কভার। দ্যাটস ইট। ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা আছে 6.64 ইঞ্চ, যেটা হচ্ছে ডিসপ্লে সাইজ এন্ড এটা ফুল এইচডি রেজুলেশনের এন্ড এটা থেকে 2333:1080 রেজুলেশন প্রোভাইড করে উইথ 600 dpi নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম। ডিসপ্লে থেকে আপ টু 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে এন্ড ডিসপ্লেটি ইমিটিং ম্যাটেরিয়াল এলইডি বাট এলসিডি প্যানেলের। মাল্টিটাচ স্ক্রিন খুবই রেসপন্সিভ এন্ড স্মুথ ছিল। ওভারঅল যারা বেশি মিডিয়া কনজিউম করবেন, হোক সেটা সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবখানে বেটার কালার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ফোনটি ইনডোর আউটডোর দুভাবে ইউজ করেছি। আউটডোরে ডিপ সানলাইটের মধ্যে কিছুটা স্ট্রাগল করা লাগতে পারে। ওভারঅল ভিভো y27s থেকে বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স ছিল, বাট অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকা বাজেটের মধ্যে এখন পর্যন্ত ইউনস ডিসপ্লে আসলে গ্রহণযোগ্য না। এটা একটা ব্যাড সাইন ভিভো y27s এর জন্য। ইউআই পারফরমেন্স এন্ড স্ট্রং স্পেস। ফোনটি অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড 13 ফান্টাস ওএস 13। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এন্ড সিপিইউ ক্লক স্পিড 4:2.4 GHz। প্রসেসর নোড 6 ন্যানোমিটার উইথ 8 কোরস। অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকা বাজেটের মধ্যে ফোনের মধ্যে যেমনটা থাকে বা যেমনটা আশা করা যায় আর কি। ওভারঅল কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এটা কোনো স্পেশাল ক্যাটাগরির কোনো চিপসেট না। ডে টু ডে লাইফে কোনো হ্যাসেল ছাড়া ভালো পারফরমেন্সে ব্যবহার করা যাবে। গেমিং টেস্টে ভালো আউটপুট পেয়েছি। অ্যাসপ্লেট 9 টেস্টে কিছুটা ল্যাগি পারফরমেন্স ছিল। আদারওয়াইজ কালার এন্ড গেমিং এক্সপিরিয়েন্স নট গুড নট ব্যাড। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম প্লাস 128GB রম এন্ড এই প্রাইস পয়েন্টে এসে 8128 ওভারঅল ওকে। স্ট্রং স্পেস বেশি থাকাতে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন, মানে এটার লংজিবিলিটি বেশি, এটাতে কোনো ডাউট নাই। বাই দ্য ওয়ে এটাতে 8GB প্লাস 8GB এক্সপেন্ডেবল র্যাম থাকছে এন্ড এটা LPDDR4X হতে মাল্টিটাচ স্ক্রিনে রাফ এন্ড টাফ ইউজে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। স্লো হওয়ার চান্স থাকছে না। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি। ফোনটির ডিজাইন রাউন্ড শেপের, কর্নারের দিক থেকে ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ডের, সাইড প্যানেল প্লাস্টিক, ওভারঅল সবই প্লাস্টিক। এটা প্লাস্টিক বিল্ডের হলেও গ্লাসি একটা ভাইবস পাওয়া যায় ম্যাট ফিনিশিং হওয়াতে। ক্যামেরা মডিউলটি রেয়ার প্যানেল থেকে কিছুটা বাম্প হওয়াতে দেখতে ভালো লাগে। ইউজ করার সময় টুকটাক ফিঙ্গারপ্রিন্ট বসে, খেয়াল করলে দেখা যায়। এন্ড পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে লাইক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম আপস এন্ড ডাউনস এর বাটন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সিম ট্রে পোর্টস এন্ড 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্টোরেজ স্পিকার সিঙ্গেল। এন্ড এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে কিন্তু ওপরের দিকে মানে ওপরের পয়েন্টে কিন্তু একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, যেটা আপনি কিন্তু অনেক নয়েজ এরিয়াতে থাকলে কথা বলার ক্ষেত্রে বা আপনার কোনো রেকর্ড করার ক্ষেত্রে এটা থেকে যখন ভিডিও রেকর্ড করবেন সেক্ষেত্রে কিন্তু নয়েজটা একটু কম আসবে। এই নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে ভিভো y27s কে 100-তে 100 দিব না, 10-এ 10 দিব। এন্ড এটাতে বিল্ড ইন স্পিকারটি সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কোনো রকম কোনো ডিস্ট্রাকশন দেখতে পাই নাই। You said that you've been lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by.
তো ওভারঅল এটার সাউন্ড কোয়ালিটি ওভারঅল লাউড এন্ড ক্রিস্টাল ছিল। তো অবভিয়াসলি এটা থেকে মিউজিক এক্সপিরিয়েন্স বেটার পাওয়া যাবে। এন্ড ফোনটি থেকে ফিঙ্গারপ্রিন্ট টেস্টের সময় ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল রেজাল্ট। টাইম ডিউরেশন 0 to 0। ওভারঅল ডিজাইন এন্ড বিল কোয়ালিটি ওকে লেভেলের পাওয়া যাবে। ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক থেকে সিঙ্গেল হ্যান্ডে খুবই স্মুথলি বা খুবই কমফোর্টেবলি ব্যবহার করা যায়, কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়াই। ক্যামেরা, ফোনটিতে ব্যবহার করা আছে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এন্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তোলা ছবিগুলোর মধ্যে শার্প এন্ড ডিটেলস 100 to 100, মানে 50 মেগাপিক্সেল বা অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকা বাজেটের ফোনগুলোর মধ্যে থেকে যেমনটা আশা করা যায় আর কি। বাট লো লাইটে নাইট মোডে ছবিগুলো জুম করলে কিছুটা নয়েজ লক্ষ্য করেছি। ছবির কোয়ালিটি কিছুটা ডাউন হচ্ছিল। এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। চুলের এরিয়া বা সাবজেক্ট ফোকাসের দিক থেকে একটু কমতি ছিল, বাট এটা কোনো সিরিয়াস ইস্যুর মধ্যে না ধরলেও চলে। ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে শার্প এন্ড ডিটেইল ঠিকঠাক ছিল। প্রপার লাইটিং কন্ডিশনে বেটার আউটপুট পাওয়া যাবে। ব্যাটারি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এন্ড বক্স কন্টেন্ট থেকে পাওয়া 44 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে। চার্জিং এর দিক থেকে কোনো প্রকার কোনো হ্যাসেল থাকতেছে না। আপনি খুব নিঃসন্দেহে খুব কম সময়ের মধ্যে এটাকে চার্জ করতে পারবেন 0 to 100। ডে টু ডে লাইফে রাফ টাফ ইউজে একদিন ব্যাটারি লাইফ পাওয়া যায়, বাট বেসিক ইউজাররা খুব ভালোভাবে 1.5 দিনের মতো ব্যাটারি লাইফ পেয়ে যাবে। প্রাইস পয়েন্টের দিক থেকে বিবেচনা করলে ইউনস যুক্ত ডিসপ্লে বাদে বাকি অন্য সবগুলো ওকে। মানে এই প্রাইস সেগমেন্টে এখন পর্যন্ত আমরা ইউনস ডিসপ্লে আসলে দেখতে খুব একটা অভ্যস্ত না, বা এটা এক প্রকার আমাদের জন্য কষ্টদায়ক। তো এই ছিল ভিভো y27s নিয়ে যত কথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড অবশ্যই আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।